ঢাকার মগবাজারের যে আদ্দিন হসপিটাল, সেই আদ্দিন হসপিটাল আবার কিন্তু যে তাদের কার্যক্রম, স্বাস্থ্য সেবার যে কার্যক্রম, সেটা কিন্তু আবারও চালু করার কিন্তু অনুমতি দিয়েছে সরকার। ৪৫ দিন বন্ধ ছিল। তারপর আসলে এই যে আজকে অর্থাৎ ২৭শে মে কিন্তু তাদের পুনরায় আবার যে কার্যক্রম, তাদের পরিচালনা, সেটা কিন্তু অনুমতি দিয়েছে সরকার। তবে আদ্দিন হসপিটালকে ৩টি যে শর্ত, সেই শর্ত কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ দা মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিন যে অ্যাক্ট, ল্যাবরেটরি যে রেগুলেশন অধ্যাদেশ এবং ১৯৮২ যে নির্দেশনা, সেটা প্রতিপালন অব্যাহত তাদের রাখতে হবে। ২ নম্বরে রয়েছে লাইসেন্সের যে শর্ত অনুযায়ী ডিউটি, ডাক্তার, নার্স এবং নিয়োগের যে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এবং ৩ নম্বর, লাইসেন্সের যে শর্ত প্রতিপালনের যে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় কিন্তু ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ এই যে শর্ত, সেই শর্তগুলো, অর্থাৎ এই যে তারা যে যে আদ্দিন হসপিটাল, সেই আদ্দিন হসপিটাল কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছিল বন্ধ হওয়া যাওয়ার পর, কিন্তু সরকার কিন্তু আবার তাদের সেই প্রত্যাহার করে নিলেন। অর্থাৎ লাইসেন্স যে বাতিল করেছেন, সেই বাতিলের যে প্রত্যাহার তারা কিন্তু করে নিলেন। ৬, নবজাতক যে মৃত্যুর ঘটনা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক যে দাখিলকৃত আপিল এবং আপিলের যে অধিকত বিবরণ এবং গঠিত যে তদন্ত কমিটি, সেটা কিন্তু ১৫ জুলাই ৩ কর্মদিবসের মধ্যে সরজমিন যে পরিদর্শন করে কিন্তু এই প্রতিবেদন দেওয়া হয়েছে। অর্থাৎ মূল কথা হচ্ছে আদ্দিন হসপিটাল তাদের যে কার্যক্রম, সেটা আবার ফিরে পেলেন, কার্যক্রম তারা করতে পারবেন। কিন্তু আদ্দিন হসপিটালকে অবশ্যই মনে রাখতে হবে যেসব কারণে হসপিটালটি বন্ধ ছিল এবং কিন্তু বিভিন্ন মানুষ এই হসপিটাল বন্ধ হওয়াতে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্বাস্থ্যসেবা থেকে। তারাও স্বাস্থ্যসেবা আবার নিতে চাবে এবং আদ্দিন হসপিটাল তাদেরও আসলে এই যে রোগীদের সেবা, সেই সেবার কিন্তু মান উন্নয়ন করতে হবে এবং সেবা যে কার্যক্রম, সেটা কিন্তু ভালোভাবে তদারকি করে পরিচালনা করতে হবে বলে আমরা আশা রাখি। তো যাই হোক, এই যে একটি বড় হসপিটাল, আবার সরকার তাদের যে লাইসেন্স বাতিলের যে আদেশ, সেটা প্রত্যাহার করে সরকারও কিন্তু একটি যে সুশাসন এবং সুবার্তা আসলে দিয়েছে সবাইকে। এবং হসপিটাল কর্তৃপক্ষ এটাও তাদের বোঝা উচিত, তাদের যে এর আগে যত অভিযোগ আছে, সেই অভিযোগ তারা পুনরায় কিন্তু খণ্ডিত পারবে এবং আবার আদ্দিন হসপিটাল যে সেবা, সেই সেবা বজায় রাখবে বলে আমরা মনে করি। সবাইকে ধন্যবাদ, থাকবেন উইথ সাথে।